আমার ভাইয়েরা, যুগে যুগে কালে কালে বয়স আমার 10 হয়, 15 হয়, অনবরত আমি ইসলামকে ভালোবাসার পরেও চোখের পাপ করি না বলেন। কখনো কখনো মনের পর্যন্ত চিন্তাধারায় পাপ করি, কখনো কখনো অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে পাপ করি, কখনো কখনো আমার কাছে যে মোবাইল আছে এই মোবাইল দেখে আমি পাপ করি, রাস্তায় চলতে গিয়ে যেদিকে তাকাতে নিষেধ রয়েছে সেগুলো দেখে আমি পাপ করি, কখনো কখনো আল্লাহর সাথে নাফরমানি করে পর্যন্ত পাপ করি। বয়স আমার 30 হয়েছে, আমি নামাজ পড়ি না। বয়স আমার 40 হয়েছে, আমি এখন পর্যন্ত রাসূলের পথে ফিরে আসলাম না, আল্লাহর পথে ফিরে আসলাম না। এমন মানুষ যদি বুঝতে পারে আমি ভুল পথে রয়েছি, আমাকে আল্লাহর দিকে ফিরে যেতে হবে, অসংখ্য পাপ আমি করেছি, এই চিন্তাধারা কারো ভিতরে যদি থাকে যে আমি অনেক পাপ করেছি, পাপ আপনার জমিন থেকে আসমান পর্যন্ত যদি আপনার পাপ হয়ে যায়, আমি আপনাদেরকে কথা দিয়ে গেলাম পবিত্র কোরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন পাপ করার পরেও মানুষেরা জান্নাত পাবে, সফলতা লাভ করবে। পাপ করার পরেও মানুষেরা সফলতা লাভ করবে, আল্লাহর কাছে ক্ষমা পাবে। তাদেরকে কাজ করতে হবে একটা, কয়টা বলেন, কয়টা? আপনি অনেক পাপী কিন্তু এখনো সফলতার দিকে পৌঁছতে পারবেন। আপনি যে পাপী মনে করতেছেন দুনিয়াতে আমাকে আল্লাহর দয়া করবেন, আমি শেষ না, এখনো আল্লাহর প্রিয় বান্দা হওয়ার সুযোগ আপনার আছে না নাই বলেন? করতে হবে কয়টা কাজ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আতুবু ইলাল্লাহ, যারা পাপ করে করে আল্লাহর সাথে বেয়াদবি করেছো, ইসলাম না মেনে পাপ করেছো, চোখের পাপ করেছো, পাপ করে করে নিজের জীবনকে পাপে জর্জরিত করে দিয়েছো। আজকে বয়স তোমার 60 হয়েছে, তোমার দাড়ি পেকে গেছে, আপনার দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, মনে করতেছেন আমি পাপ করে করে কখন জানি মারা যাব, আমাকে আল্লাহ মাফ করবে না, আমি 20 বছর আগে যে পাপ করেছি। এমন চিন্তাধারা যাদের রয়েছে, আল্লাহ হচ্ছেন মহান শাহানশাহ, তিনি ক্ষমাশীল। আল্লাহ পাক বলেন এমন পাপ করেও আল্লাহর প্রিয় বান্দা যদি হতে চাও, সফলতা যদি পেতে চাও, আল্লাহ পাক বলেন তুবু ইলাল্লাহি। এই মুহূর্তে শোনার পরে যে পাপে জড়িত রয়েছে এই পাপকে এই মুহূর্তে বন্ধ করে দিয়ে আল্লাহকে কথা দিন আর জীবনে পাপ করব না, তোমার দিকে ফিরে আসলাম। আল্লাহ পাক বলেন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। এই ফিরে আসার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সফলতার রাস্তাতে পৌঁছে দেব।